اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وصلى الله على نبيه ومصطفاه محمد وآله وصحبه ومقرئ القرآن مع محبه. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وقال النبي صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. وقال الإمام ابن الجزري رحمه الله: والأخذ بالتجويد حتم لازم، من لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل، وهكذا منه إلينا وصلا। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে কোরআনের এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। কোরআন পড়ার জন্য কিছু সময়, আল্লাহর কোরআনের জন্য কিছু সময় ব্যয় করার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, সম্মানিত হয়েছি, বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে আপনাদেরকেও শুকরিয়া জানাচ্ছি ইলমান নাফিয়ার পক্ষ থেকে, আপনারা যারা নিয়মিত আমাদের দার্সে উপস্থিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে দুনিয়া ও আখিরাতে সকল জাযায়ে খায়ের দান করুন, আমিন। আজকে শুরুতে, এই খুতবার শুরুতে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এর সরল অনুবাদ হচ্ছে যে, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা একাগ্র চিত্তে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তার মানে আমার জন্য কোরআন পড়ার জন্য সুন্দর একটা পরিবেশ দরকার। আপনারা প্রত্যেকেই যার যার বাসায় সুন্দর করে একটু অজুর জায়গা, একটু নামাজের জায়গা, একটু কোরআন তেলাওয়াতের জায়গা, যেখানে আপনি একটু দুনিয়ার থেকে সকল ব্যস্ততা একপাশে সরিয়ে যেই জায়গায় আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বিভিন্ন স্টাডি করবেন, পড়াশোনা করবেন, এরকম একটা জায়গা আশা করি আপনাদের অনেকেরই আছে। যাদের নাই তারা আমরা এটা করে নিব ইনশাআল্লাহ। এতে করে আমাদের আল্লাহর সাথে যে সম্পর্ক, যে ইলম অর্জনের যে যে ওয়ে, এটা ইনশাআল্লাহ সহজ হবে ইনশাআল্লাহ। এবং শুরুতে আমি আরেকটা হাদিস তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, ইকরাউল কোরআন, যে তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, নিশ্চয়ই কিয়ামতের দিন কোরআন তার পাঠকদের জন্য সুপারিশ করবে। আপনি একবার একটু কল্পনা করেন, আপনাদের সকলকেই বলবো যে একটু কল্পনা করতে, যে কেয়ামতের ময়দানে যেদিন সকল মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই সেদিন একত্রিত হবে, সবাই সেদিন মুক্তির জন্য আকুল হয়ে থাকবে। কিভাবে সে বাঁচবে সেদিন, তো সে কেয়ামতের সেই ভয়াবহতা তার নিজের চোখে দেখতে পারবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কিতাব সেদিন আমাদের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ, যদি আমরা যথাযথভাবে কোরআনের
জন্য কোরআনের খাদেম হতে পারি। কোরআন আমাদের সমাজে, আমাদের দেহে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, রাষ্ট্রে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অথবা আমরা এটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করে থাকি, কোরআনের যে আদেশ নিষেধগুলো আছে এগুলো আমরা মানার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য দিবেন। আমাদের ত্রুটি হয়ে যায় অনেক সময়, আমরা ঠিক মতো কোরআনের আদব রক্ষা করতে পারি না, কিন্তু এই জন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, বারবার ক্ষমা চাইবো, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। তো যে কথা বলতেছিলাম, কেয়ামতের ওই ভয়াবহ দিনে যেদিন সবাই মুক্তির জন্য বেকুল হয়ে থাকবে, আকুল হয়ে থাকবে, কিভাবে সে মুক্তি পাবে, সেদিন তার মায়ের কথা, বাবার কথা, স্ত্রী সন্তান কারো কথাই সে ভাববে না, চিন্তা করবে না, শুধু সে কিভাবে নিজে নিজে বাঁচতে পারবে সেই কথাটাই শুধু সেদিন সে চিন্তা করবে। তো এই এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন আমাদেরকে সুপারিশ করবে যে, আল্লাহ, এই বান্দা আপনার কোরআন নিয়ে দুনিয়াতে কাজ করছে, আপনি ওনাকে মাফ করে দেন। অথবা হাদিস এভাবে আসছে যে কোরআন হচ্ছে আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। তো সেই দিন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক, কোরআনের সেই সুপারিশ পাওয়ার তৌফিক দান করেন, আমিন। তো এখন থেকে আমরা কি করতে পারি এই জন্য? নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। হতে পারে সারাদিনের ব্যস্ততা শেষ করে ঘুমানোর আগে 1 পৃষ্ঠা, হাফ পৃষ্ঠা, অথবা ফজরের নামাজের পরে। যদি তাও না হয়, অন্তত পক্ষে আমরা যারা মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করি, 5 ওয়াক্ত নামাজে তো মসজিদে যাই, তো অন্তত পক্ষে নামাজের পরে 2 লাইন, 3 লাইন পড়াও কি সম্ভব না? সম্ভব। নামাজের পরে প্রত্যেক দিন 2 লাইন পড়েন, দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 10 লাইন হয়ে গেছে আপনার। এটা কন্টিনিউ করলে মাস শেষে হিউজ পরিমাণ একটা অর্জন হয়ে যাবে আপনার। এবং পাশাপাশি একজন ওস্তাদের সাথে লেগে থাকবেন, যেন উনি আপনাকে বারবার পুশ করে, রিমাইন্ডার দেয় যে আপনার পড়া আছে, আজকে পড়া দিতে হবে, আপনার এই কাজ করতে হবে, এইটুকু আপনার হোমওয়ার্ক দিতে হবে। এরপর আপনার ভুলগুলো যেন তিনি শুধরে দেন। অনেক সময় আমার আমার অভিজ্ঞতা থেকে বলতেছে যে, ওস্তাদের সাথে লেগে না থাকলে হয় কি, যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাস হতে পারে আমার ওই স্পৃহাটা থাকবে, এরপর আবার এটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য একজন ভালো ওস্তাদের কাছ থেকে লেগে থাকবেন এবং ওনার কাছ থেকে কোরআন শিখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সবাইকে তৌফিক দান করো, আমিন। আজকে আমাদের হোমওয়ার্ক ছিল সূরাতুল বাকারার আহ 183 থেকে 188 আয়াত আয়াত পর্যন্ত। তো এই আয়াতের সবগুলো আয়াত থেকে যেই 5টা শিক্ষা আমি আপনাদের জন্য বলতে চাই। যেমন শুরুতেই যে আয়াতটা আমরা শুরু করবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তো এই রোজার যে সিয়ামের যে গুরুত্বপূর্ণ, সিয়াম যে ফরজ করা হয়েছে আমাদের জন্য, এখানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধ করেছেন। তো সিয়াম আমাদের জন্য কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জন করার একটা মাধ্যম, আল্লাহর ভীতি অর্জন করার একটা মাধ্যম। তারপরে আহ এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা হচ্ছে মুসাফির, যারা অসুস্থ, তাদের জন্য রোজাকে সহজ করা হয়েছে। আহ ইসলাম যে কঠিন ধর্ম নয়, এই আয়াত দ্বারাও এটা প্রমাণ করা যায় যে ইসলাম হচ্ছে সহজ। আচ্ছা, এরপরে রমাদান মাসে হচ্ছে কোরআন নাজিল হলো, কোরআন নাজিলের মাস রমাদান মাস, এই কারণে রমাদানের কারণে এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, এই কারণে রমাদান মাসের সম্মান বেড়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইবাদতে পরিমিতি। রোজার রাতে যে বিষয়গুলো হালাল করা হয়েছে, কিন্তু সেগুলো আহ দিনের বেলা আবার হারাম করা হয়েছে। তো এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেছেন, যেন আমরা সুন্দরভাবে তাকে অবলম্বন করতে পারি, আল্লাহকে ভয় করি। এরপরে আর একটা সতর্কতা আছে, যেখানে হচ্ছে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ না করা। এরপরে যারা আমরা বিচার কার্য পরিচালনা করব, তারা যেন আল্লাহর আদেশ নিষেধগুলো ফলো করে বিচার কার্য পরিচালনা করি। তো ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। আজকে এই বিষয়গুলো নিয়ে আমাদের পড়ার মধ্যে এই বিষয়গুলো আসবে। আপনারাও আশা করি এই একটু অধ্যয়ন করবেন, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন।
আমরা কেন কোরআন পড়বো, কি কি রুলস গুলো আল্লাহ কোরআনে আমাদেরকে বলছেন। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করো। আচ্ছা, ইফতি ভাই আমাকে একটু হেল্প করেন। আজকে আমরা কোন ভাইকে দিয়ে প্রথমে শুরু করব? আসসালামু আলাইকুম। উস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইফতি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি প্রথমে সাইফুল ভাই আপনি আনমিউট করবেন। জি। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? সাইফুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়াম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع خيرا আরেকবার ফামান, فهو خير. আরেকবার পড়েন সাইফুল ভাই। فمن تطوع এই যে خيرا এখানে খেয়াল করেন, فهو. প্রথমটা হচ্ছে তা, জি। পাতলা হরফ। এরপরে হচ্ছে ত, মোটা হরফ। এই তাতাউ। দোয়া হরফ। তাহলে তা তও, হ্যাঁ, তাহলে তা তাও না হয়। আবার খেয়াল জি। করেন, এটা মার্ক করে নিন আপনার কোরআন পেন্সিল দিয়ে। জি ইনশাআল্লাহ। জি। فمن تت فمن تطوع خيرا فهو خيرا له. ফাহুয়া খয়রুল্লাহ, স্টপ করলে হা হয়ে যাবে। হ্যাঁ। فهو خير له. হুম। وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من আবার পড়েন, الهدى আবার পড়েন, والفرقان. আবার পড়েন। ওয়াবাই। شهر হুম। وبين 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 ওয়াবাই ওয়াবাইনাতি। وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصمه না, স্টপ করলে হাতে ومن জমা হয়ে যাবে ভাই। হাতে সুকুন হবে স্টপ করলে। হ্যাঁ, এটা নিয়ে মনে রাখেন। জি ডাবল ফাতহা ছাড়া, ডাবল জবর ছাড়া, ধরেন আপনার কাছে জি ডাবল পেশ আছে, ডাবল জের আছে, শুধু জবর আছে, শুধু পেশ আছে, তারপরে শুধু জবর আছে, সবগুলোতে থামলে সুকুন করে থামবেন। ঠিক আছে? যেমন এখানে হাতে কি আছে? দম্মা আছে, পেশ আছে। হ্যাঁ। ضمة. তাহলে জি ফালিয়াসুম হো, এটা فل না। জি জি। فليصم. ইয়াসুম, ومن এটা كان. হাটা উঠবে। আবার ফালিয়াসুম, এই হা যেন নাক দিয়ে না বের হয়, হা এখান থেকে মুখ থেকে। যেমন ফালিয়াসুম, ফালিয়াসুম, আওয়াজ আসতেছে, আমার আওয়াজ পাচ্ছেন? হায়ের আওয়াজ। জি ফালিয়াসুম। জি জি। فليصم. এরপরে ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. أريد الله আবার পড়েন। أريد উনা, ইউ, ইউরিদু। يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم রাহুল ভাই, বলে তুকাব্বিরুল্লাহ। ولتكبروا الله জি। ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. আচ্ছা, কাফ وإذا গুলো আরেকটু সামনে سألك থেকে। হ্যাঁ, কাফ গুলো আরেকটু সামনে থেকে, অর্থাৎ تشكرون. আমার জিহ্বার গোড়া উপরের শক্ত জায়গা। কু,
ওয়ালাআল্লাকুম تشكرون তাশকুরুন। তাশকুরুন। জি, এরপরে। تشكرون হুম। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون জি, সাইফুল ভাই হাসবুক, জাযাকাল্লাহ। যে এই ভুলগুলো ছিল এগুলো কারেকশন করে নেবেন, পেন্সিল দিয়ে মার্ক করে নেবেন। হ্যাঁ, এভাবে করে করে জি আগাবেন। ইনশাল্লাহ এরপরে আবার আহ, ইনশাল্লাহ যখন সময় পান একটু পিছনের পড়াগুলো দেখবেন। আল্লাহ সহজ করুন। ইনশাল্লাহ আচ্ছা, আরেকটা ব্যাপার হলো, আম- আহ, এই 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 আয়াতগুলো অনেক বেশি পরিচিত। ধরেন এখানে রোজা ফরজ করা হয়েছে, রোজার নিয়মগুলো বলা হচ্ছে। এরপরে এই যে সুন্দর একটা আয়াত, ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, এগুলো মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক মজার আয়াত, এগুলো নামাজে ইনশাল্লাহ পড়বেন। আল্লাহ তৌফিক দেখবি। বারাকাল্লাহু ইনশাল্লাহ ফিক। ভাই এরপরে। জি, এর পরবর্তীতে আব্দুল্লাহ ভাই আসসালাম। আপনার মিউট করবেন। জি, আব্দুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ আব্দুল্লাহ কেমন ভাই আছেন? সুস্থ হয়েছেন? আলহামদুলিল্লাহ। আপনার সুস্থ জি ছিলেন দীর্ঘদিন। আলহামদুলিল্লাহ। আপনাকে জি আপনাকে আমরা আলহামদুলিল্লাহ। মিস করছি। আপনার পড়া শুনতে পাইনি, আজকে শুনবো ইনশাআল্লাহ। পড়েন। আমি তো ভাবছিলাম আপনার মনে নাই, মাঝখানে একদিন গ্যাপ ছিল। না, আলহামদুলিল্লাহ মনে আছে। জি, পড়েন। আলহামদুলিল্লাহ। শেখ উহিল্লা লাকুম এখান থেকে পড়বো। জি জি, উহিল্লা লাকুম। أعوذ بالله من الشيطان الرجيم. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن. না 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 না, না হবে عاد না। নুনে তাসদিদ আছে, তো এখানে দুইটা নুন, তো গুন্না করবেন, গুন্না করে থামবেন। লিবাসুল লাহুন, নায়ের আওয়াজ আর নাই। ওই জি, যে প্রথম ওই সাইফুল ভাইকে কি কি বলেছিলাম যে সুকুন করে থামবেন সব জায়গায়। হ্যাঁ, ডাবল ফাথা ছাড়া। তাহলে এই যে লিবাসুল লাহুন, ডাবল সুকুন, তাসদিদ মানে কি? ডাবল তাসদিদ ডাবল মানে কি? ডাবল সুকুন, বুঝছেন? তাসদিদ মানে সুকুন আর কি, সোজা কথা। তো এখন এই যখন নুন এবং মিমে যখন থামবেন, তখন গুন্না করে থামবেন। আবার পড়েন লিবাসুল্লাকুম, হুন্না লিবাসুল্লাকুম। هن لباس لكم وأنتم لباس لهن. হুম। علم الله আলিমা, হাতে أن মাদ নেই। আলিমা, এইটা লাহুন علم মার্ক করে নিন। লাহুন পেন্সিল জি দিয়ে মার্ক শাইখ। করেন, এরপরে আলিমা। علم الله أنكم كنتم تختنون আবার 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 পড়েন, আবার أنفسكم. পড়েন। আলিম আল্লাহ। علم الله أنكم كنتم تختنون এই যে জবরের পর আলিফ আছে, মাদ, জবরের পর আলিফ মাদ। তখতানুনা। تختانون হুম, এটা تختانون খ মোটা করে, হ্যাঁ, ইস্তেদা হরফ, মোটা করে تخ তখতানুনা। تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم. সুন্দর করে আনকুম। وعفى عنكم আইন আইন, আনকুম। عن عنكم. হুম। فالآن বাতে কিছু بشيرهن. আছে, বাতে কিছু আছে। عنهم. فالآن ب... فالآن জি, বাশিরুহুম। باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط يتبين، يتبين.
حتى ইয়াতাবাইয়ানা। يتبين لكم الخيط তো থামলে আবার ত حتى জবর হবে, ভালো ভালো বড় কলকলা হবে, হ্যাঁ, মোটামুটি ভালো কলকলা হবে, যেমন خيط খয়ত, ঠিক আছে, ঠিক আছে। জি। আবার হাত্তা ইয়াতাবাইয়ানা। حتى حتى يتبين لكم হ্যাঁ, الخيط হাত্তা ইয়াতাবাইয়ানা ইয়াতাবাইয়ানা নাতে মাদ নেই। حتى يتبين لكم الخيط الأبيض আবে, من আবে ইয়াদু, আবে الأبيض ইয়াদু। من الخيط আবার দেখেন, আবে ইয়াদু, বা শক্ত করে কলকলা, আবার দু মোটা, আবে ইয়াদু। أبيض দুতে টান নাই, তো মাদ নেই, দবর পেশের পরে ওয়াও নাই। মাদের হরফ কি? আলিফ ওয়াও, জি আলিফ ওয়াও ইয়া ইয়া। পেশের পরে আলিফ জবরের পরে আলিফ থাকলে মাদ, জেরের পরে ইয়া, পেশের পরে ওয়াও। এই পেশের পরে ওয়াও নাই, জি মাদ নেই। জি আবার أبيض হুম, জি তাহলে حتى يتبين لكم الخيط লাকু কাপ দিয়ে, الأبيض লাকু কফ হয়ে গেছে। لكم হুম, হুম। لكم الخيط الأبيض من الخيط এই এই দুটায় মাদ হয়ে যায়, এটা মার্ক করে। লাকুমুল খয়তুল আবিয়াদু, আবিয়াদু মিনাল। হুম। জি لكم الخيط الأبيض من الخيط তো কলকলা করেন, থামলে من কলকলা। الخيط হুম। জি من الخيط من খয়ত, الخيط খয়ত। الخيط হুম। من الخيط الأسود من الفجر আসওয়াদি, ثم আস أسود তিন মাত্রা, মিনাল ফাজর। أسود من الفجر দেখেন কোন জায়গায় থামবেন, হ্যাঁ, ثم এখানে পারলে পড়ে একসাথে পড়বেন এই আয়াতটা। যেমন وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। পড়ে যান, জি শেখ। অনেকবার পড়তে হবে ধরেন। হ্যাঁ, আপনারা এখন অ্যাডভান্স লেভেলের হ্যাঁ, স্টুডেন্ট, আটকানো যাবে না কোথায়, এরপরে মাঝে ভুল করা যাবে না। একটা আয়াতকে 8 বার 10 বার পড়তে হবে, একদম হাফেজদের মতো পড়তে হবে কোরআন, অনেক বেশি পড়তে হবে আব্দুল্লাহ ভাই। ইনশাআল্লাহ আর আপনার উপর তো জি কোরআন শেখ। বেশি পড়া ফরজ হয়ে রয়েছে, পড়েন। আবার হাত্তা, ইনশাআল্লাহ حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر হুম, তার মানে হচ্ছে ثم 3-4 বার একটা আয়াত পড়লে আপনার ফ্লুয়েন্সি আসে, ঠিক আছে। পড়া একটু কম হয়েছে, এটা বোঝা গেছে। আরেকটা ব্যাপার আছে ভাই, এই 2 নম্বর পড়ার যে আয়াতগুলো, বিশেষ করে শেষের দিকের আয়াতগুলো আরো বেশি, এগুলো কোরআনের খুব বেশি জায়গায় রিপিট হয় নাই, বুঝতে পারছেন। এইসব জি জায়গাগুলোতে শেখ। মনে করেন বিশেষ করে মাদানী যে সূরাগুলো, এগুলোতে আপনার কি হয়, আহ শুধু রুলস আসছে, কিভাবে বিয়ে করতে হবে, তারপরে বাচ্চা কাচ্চার সম্পদ কিভাবে দিতে হবে, এতিমদের মাল ভক্ষণ করা যাবে না, হ্যাঁ, হজ কেমনে করতে হবে, নামাজ কেমনে পড়তে হবে, তারপরে কি জাকাত কেমনে দিতে হবে, এইসব রুলস আসছে। আবার ধরেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাহিস সালামের কাহিনী আসছে, বা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আসছে, তখন কি হয়েছে, ওই দেখেন সব ঘুরে ফিরে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, বুঝতে পারছেন। জাহান্নাম জান্নাতের আয়াতগুলো তো আমাদের জন্য আরো সহজ, মসজিদে ইমাম সাহেবরা ওই আয়াতগুলো নামাজে বেশি পড়েন। তারপরে আমরা একই আয়াত দেখা যায় বিভিন্ন জায়গায় রিপিট হয়েছে, কিন্তু এই বিশেষ করে এই 2 নম্বর পারা, আমরা সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারার শেষের যে আয়াতগুলো, এই হ্যাঁ, এগুলো খুব বেশি রিপিট হয় নাই অন্য অন্য জায়গায়। এই যে এখানে কি পড়তেছেন আপনি, রোজার নিয়ম পড়তেছেন, রাত্রেবেলা বা দিনের বেলা রোজা করলে কি করা যাবে না, কি করতে হবে, হ্যাঁ, এগুলো এগুলো এখানে আলোচনা হচ্ছে। আবার পড়েন। শেখ আচ্ছা, সুম্মা থেকে পড়বো জি জি, সুম্মা থেকে পড়েন। ফাজর পড়েছি। না, এটা এরপর তো হয়েছে, জি সুম্মা থেকে পড়েন।
ثم أتموا الصيام إلى الليل হুম ولا تباشروهن وأنتم ওয়াআনতুম عاكفون ওয়াআনতুম গুন্না সুন্দর করে وأن وأنتم عاكفون في المساجد হুম تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون হাসবুক জাযাকুমুল্লাহ খাইর। তো আপনারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, পড়া আরো অ্যাডভান্স হইতে হবে, আরো বেশি একটু প্র্যাকটিস করতে হবে। আর ধরেন হাফ পৃষ্ঠা পড়ার সময় কোনো আটকা আটকে নেই, আপনি হয়তো শব্দ ভুল হইতে পারে, একটু বেশি দিক হইতে পারে, কিন্তু এই যে বারবার যেন রিপিট না হয়, হ্যাঁ, কারোর জন্যই না, সবার জন্যই বলা আর কি এটা। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি হয়তো পরে ভুলে যাবো, ওই জন্য বলি। যেমন আহ আল্লাহ কি বলছেন এখানে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ঠিক আছে, কই আয়াতটা, এই যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে, তোমাদের নারীরা এবং পুরুষরা তোমরা একে অপরের লিবাস। লিবাস মানে কি? পোশাক। 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 তো পোশাক কি করে আমাদেরকে, বলেন তো? আমাদের আহ, দেহের আবৃত সৌন্দর্য করে। বাড়ায়। দেহের কি বাড়ায়? সৌন্দর্য সৌন্দর্য বাড়ায়। বাড়ায়। আল্লাহ কিন্তু আমাদেরকে, বনি আদমকে পোশাক দিয়ে সুন্দর মর্যাদা মর্যাদা দিছেন, সৌন্দর্য বাড়াইছেন। হ্যাঁ, জি। দেখবেন একজন দিনমজুর, রিক্সা চালক, কথার কথা ও সম্মান দিয়ে বলতেছি, সম্মানের রাখতে বলতেছি, যার হচ্ছে জি। কাপড় চোপড় একটু ময়লা নোংরা, আমরা তাদেরকে দেখলে যেরকম আমাদের ভিতর থেকে রেসপেক্ট আসে, আরেকটা হচ্ছে একজন ভালো সুটেড বুটেড, একদম খুব ভালো পোশাক আশাক পরা, তাদেরকে দেখলে আমাদের সম্মানটা কি হয়, অন্যরকম একটু পরিবর্তন হয় কিনা কথাবার্তায়। হ্যাঁ, হ্যাঁ, আমরা তার হ্যাঁ, হ্যাঁ, সাথে একটু শুনি। কি করতে চাই, সুন্দরভাবে কথা বলতে চাই, তাই না? তো জি। এই জন্য এটা একটা অর্থ হতে পারে। আমার 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 হচ্ছে কি, আমার স্ত্রী আমার সৌন্দর্য, ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, জি। আমার 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 স্বামী আমার কি, আমার সৌন্দর্য। হ্যাঁ, এখন জি। বা আরো অর্থ আছে, যেমন লিবাস, শব্দটা খেয়াল করেন, লিবাস শেষে কি হয়ে গেছে, সাউন্ড বন্ধ হয়ে যাচ্ছে। শব্দের দিকে যদি আপনি খেয়াল করেন, আহ এই শব্দের মানে পোশাক মানে কি, ঢেকে দেয়। আমাদের সমাজে বর্তমানে একটা বড় মহামারী আছে, সেটা কি? স্ত্রী স্বামীর বদনাম করে, কার সাথে? বাইরের লোকদের সাথে। কোন- জি। যারে পায় তার সাথে স্বামী বদনাম করে। আবার স্বামী কি করে? স্ত্রীর বদনাম করে, যার সাথে পায় তার সাথে বদনাম করে। এখন ফর এক্সাম্পল, এই কথাটা এইখানে আমি মনে করি জরুরি। হ্যাঁ, অনেক ভাইয়েরা, দিনী বোনেরা এখানে আছেন, ভাইয়েরা আছেন, দিনী ভাইয়েরা আছেন, আপনার কথাগুলো শুনেন। হ্যাঁ, তো কি হয়, আমরা, আমাদের উচিত ছিল কি, লিবাস, আমি ওনার লিবাস, উনি আমার লিবাস, তাহলে ওনাদের ভুলগুলো আমরা ঢেকে রাখবো, ওনার ভুলগুলো দোষগুলো আমরা কি করব, ঢেকে যতটুকু রাখবো। ইসলাম গোপন আমাকে রাখবো। অ্যালাউ করতেছে, ওই এর বাইরে আমি কাউরে বলবো না। আর আপনি যখন আহ, আপনার লিবাসের কথা, যেটা আপনার ঢেকে রাখার কথা ছিল, আপনি সেটা কি করলেন, উন্মুক্ত করে দিলেন, বাইরে বের করে দিলেন। একজন মানুষ হিসেবে তো কেউ পারফেক্ট না, জি। তাই না? আমরা ব্যক্তি হিসেবে কেউ পারফেক্ট না, কিন্তু আমাদের কি করতে হয়, প্রতিদিন পারফেক্ট হওয়ার চেষ্টা করতে হয়। এটা ভালো মানুষের গুণ। আমার জি। পচা জিনিসগুলো আমি আমার অন্যের চোখে, আমার ওয়াইফের চোখে, আমার ভাই, এখানে যদি ওয়াইফের কথা আসছে, ওনার চোখে পড়বে। হ্যাঁ, তো উনি আমাকে যেভাবে বলবেন, এটা আবার সম্মানের সাথে বলবো, যেন উনি কষ্ট না পায়। হ্যাঁ, তো মূল কথা কি ছিল, ওনার দোষগুলো আমি ঢেকে রাখবো, কিন্তু সেটা না করে কি হয়, আমি সুযোগ পাইলেই ফোন দিয়ে মাকে বলি, ফোন দিয়ে আমার বাবাকে বলি, দাদাকে বলি, ছোট ভাইকে বলি। তখন কি হয়, ওনারা আমাদের এই সময়গুলো, এই যে এখন যে আমরা ঝামেলার মধ্যে আছি, হাজব্যান্ড ওয়াইফ, পরবর্তীতে কি হয়, কিছুক্ষণ পর কিন্তু আমরা দুজন আবার মিলে গেছি, জি। কিছুক্ষণ পরে ধরেন 1 ঘন্টা মিলে গেছে আবার। কিন্তু আমরা যে মিলে গেছি, ভালোভাবে লাইফ লিড করতেছি, কিন্তু তারা কি ভাবতেছে, তারা আবার শুধু আপনি একজনকে বলছেন না, এটা আবার উনি জি। মনে করেন যে আরো কয়েকজন মেসেঞ্জার গ্রুপে বিভিন্ন ভাবে ফোন দিয়ে, জানো এরকম এরকম অবস্থা, ওর স্বামী তো এটা বলছে ওরে, ওর হাজবেন্ড তো ওরে এটা বলছে, বা ওর ওয়াইফ তো ওরে এটা করে। হ্যাঁ, তো এইটা কখনোই করা যাবে না। যত প্রবলেম হয়, নিজেদের মধ্যে এটাকে সলভ করতে হবে, নিজেরা লিবাস ঢেকে রাখতে হবে, এটা বাইরে পাবলিশ করা যাবে না, কোনোভাবেই না। তাইলেই হবে কি, তৃতীয় পক্ষ এখান থেকে সুযোগ নেবে। ফর এক্সাম্পল, আপনি আপনার ওয়াইফের সাথে
আজকে 5 বছর 10 বছর সম্পর্ক করেন, কিন্তু আপনি আপনার আম্মা, দুনিয়ার দৃষ্টিতে আমি বলতেছি, আপনার আম্মা কখনোই আপনার চাইতে আপনার ওয়াইফকে বেশি ভালোবাসবে না। অথবা আপনার শ্বশুর ও শাশুড়ি, তারা ওনার মেয়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে না, তাই না? তো যখন দেখবে আপনি ওদের কাছে আপনার স্বামী অথবা আপনার ওয়াইফের বদনাম বলতেছেন, তখন কি হবে? দেখছো আমার আমার মেয়েটা বা আমার ছেলেটা তো কষ্টে আছে, তখন ওনারা কি করবে, আরো এটার সাথে অ্যাড করবে, অ্যাড করে পরবর্তী কি করবে। তো আমাদের সাধারণত কি হয়, প্রবলেম সলভ করতে, সলভ করা মানে কি, তাহলে দুজনকে আলাদা করে ফেল, এই শয়তানের সাকসেস হয়ে গেল। আর শয়তান সব থেকে বেশি পুরস্কৃত হয় ওর লিডারের কাছ থেকে, যখন কোনো পরিবারও ব্রেক করতে পারে, ভাঙতে পারে। কোনোভাবেই আপনার পার্সোনাল ম্যাটার, পরিবার, লিবাস, আবার শব্দ কি, লিবাস, আস্তে, পোশাক ঢেকে দাও, আপনার স্ত্রীর দোষগুলো আপনি ঢেকে দেন, কাউরে বলবেন না এগুলো, নিজেরা নিজের কথা বলেন যে তোমার এই বিষয়গুলো সুন্দর হবে, এই বিষয়গুলো এরকম হলে ভালো হয়। হাজবেন্ডকে বলেন তোমার এই বিষয়গুলো সম্মানের সাথে, তোমার এই বিষয়গুলো সুন্দর হলে ভালো হয়, যেন উনি আবার আঘাত না পায়। বা কত রকম হিকমত আছে, আমি অমুক উস্তাদের কাছে শুনেছি যে উনি এটা বলছেন, এটা নাকি এরকম করলে ভালো, তাহলে আমরা আজকে থেকে এটা করবো। বাইরে এটা বলাই যাবে না, একদম শুধু না হয় খুব বিজ্ঞ যারা আপনাদের সমাজের মুরব্বী, এরকম একজন দুইজন হয়তো বলতে পারে, একদম শেষ পর্যায়ে যখন আপনি আর টিকতে পারতেছেন না, করতে পারতেছেন না। কিন্তু ছোটখাটো বিষয়, মশারি টানাইলো না, মনে করেন যে তরকারি একটু লবণ বেশি হয়েছে, কাপড় চোপড় ধুইলো না, আপনি খুব রিয়েক্ট মিয়েক্ট করে মনে করেন যে সমাজ পুরো শেষ। এরপরে আপনি যে এরকম চিল্লাপাল্লা করতেছেন, আপনার ওয়াই বা ছোট বাচ্চা কাচ্চা আছে, এরা আবার শিখতেছে কি, এরা বাবার সাথে এরকম চিল্লায় কথা বলা যায়, তাইলে তা আবার যখন দেখবি বাবা মা কথা বলতে, মানে বাবার সাথে এরকম চিল্লে কথা বলে, আবার ছেলেরা মনে করবে হ্যাঁ তাই, মার সাথে মনে এরকম চিল্লে কথা বলে, ওরাও এরকম চিল্লে কথা বলবে, জোরে কথা বলবে। এইগুলো, এই ব্যাপারটা খুবই আমাদের সমাজে বর্তমানে, ঢাকা শহরে তো আহ ওই দিন আমি একটা নিউজে পড়লাম যে ঘন্টায় কতটা ডিভোর্স পেপারের পড়ে, যে ওনারা পরিবারে থাকবে না। আর শুরুর দিকে অনেক ঝামেলা হবে, হতে পারে স্বাভাবিক, কারণ আপনি একটা ফ্যামিলি, একটা স্ট্যাটাস নিয়ে বড় হয়েছেন, উনি আর একটা স্ট্যাটাস নিয়ে ফ্যামিলিতে বড় হয়েছে। তো এই বিষয়গুলো আস্তে আস্তে করে নিজে, কেউ তো আপনার জন্য তৈরি হয় নাই, আপনি জানতাম না যে উনি আমার ওয়াইফ হাজবেন্ড হবে, তো এই জন্য কি শুরুতে একটু ম্যাচিং করতে হবে, সময় নিতে হবে। কিন্তু এগুলো বাইরে বলা যাবে না, যা সলভ আমাদের করতে হবে। আমাদের ভালো সময়, আমাদের মন্দ সময় আমাদের মধ্যেই থাকবে। বাইরের মানুষকে বললেই ওনারা এটা নিয়ে হাসি ঠাট্টা এই সবগুলো করে ফ্যামিলি শেষ করে দেবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ঠিক আছে ভাই, আমিন। এরপরে আব্দুল ভাই, শুক্রিয়া অনেক, জাজাকাল্লাহ খাইর। এরপর পরবর্তীতে তাফসীর ভাই আপনি আনমিউট করবেন। জি তাসির ভাই, আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله وبركاته. তাসির ভাই আপনি কেমন আছেন? الحمد لله ভালো আছি। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি সবাই ভালো আছে ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ। জি শুরু করি এরপর থেকে। আহ ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها বাইনাকুম, আবার পরে বাইনাকুম, এরপরে بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس فريقا من লিতাকুলু থেকে আসে, লিতাকুলু। لتأكلوا لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. আচ্ছা ভাই, আমাদের এই পর্যন্তই পড়া ছিল। আপনি এক কাজ করেন, আবার একটু এই যে এখান থেকে পড়ে আসেন, অল্প হয়ে গেছে পড়া, শুরু থেকে আবার পড়েন। আমাদের জি। এগুলো দিয়ে আমুক্তি বা আলাইকুম আসসালাম থেকে ওখান থেকে পড়ে আসেন একটু। أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون.
أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع فمن تطوع خيرا فهو خير له خير لرو موटा خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه انزل القرآن زايد انزل شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولا একটু تكملوا সিনটা একটু ক্লিয়ার العدة করে, হ্যাঁ সফির আছে এখানে, যেমন عسرا ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, সিন পেশাল দেন। يريد يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولا تكملوا ওয়ালি العدة তুকমিলু, ওয়ালি তুকমিলু, ولتكملوا العدة ولتكملوا العدة ওয়ালি তুকাব্বিরু, ওয়ালি তুকাব্বিরু। ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون ওকে হাসবুক, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। সুন্দর হয়েছে পড়া, আরো ফ্লুয়েন্সি লাগবে কিন্তু, হ্যাঁ ভাই, إن জাযাকাল্লাহ شاء খাইর। الله ইতি ভাই জি, এরপরে। এর পরবর্তী সাদিদুল্লাহ আনমিউট করবেন। জি, সালামু আলাইকুম সাদিদ ভাই, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। সাদিদ ভাই আপনি কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আপনার পড়া এখান থেকে, ওয়াইদা সাআলাকা ইবাদি, ওকে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. لعلهم يرشدون. জি, أهل لكم উহিল্লা, ليلة হ্যাঁ সুন্দর করে, الصيام উহিল্লা, হ্যাঁ সুন্দর করে পড়ুন, উহিল্লা লাকুম, أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس হ্যাঁ لهم. লিবাস, বাতে মাত করেন, ওয়া আনতুম لباس লিবাসুল লাহুন, وأنتم لباس لهم. علم الله أنكم كنتم تختانون أنفسكم
عليكم وعفى عنكم وعفى عنكم فالآن فالآن مم. باشروهن وابتغوا ما كتب الله لكم لكم كاف وكلوا دي لكم لكم مم. وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من خيط خيطيل خيطيل خيط الأسود من واو الفجر تمادني أسود من أسود من الخيط الفجر الأسود من الفجر من الخيط الأسود من الفجر مم. ثم أتموا الصيام إلى الليل ولا আরেকবার পড়েন সুম্মা تباشر লাস্টে আবার পড়েন এখান থেকে ثم أتم ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في নো 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 المساجد এখানে সুম্মা আনতুম আকিফুন থেকে আবার পড়তে হবে হ্যাঁ এই যে আনতুম আকিফুন থেকে আবার পড়েন ঠিক আছে শুধু আকিফুন থেকে পড়লে সুন্দর হয় না। وأنتم وأنتم عاكفون في المساجد হুম تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلكم يتقون হ্যাঁ লাআল্লাকুম হয়ে গেছে আবার লাআল্লাহুম হ্যাঁ لعلهم يتقون ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون জি সৈয়দ ভাই মাশাআল্লাহ আজকে يسألون এক্সেলেন্ট পড়েছেন অনেক সুন্দর হয়েছে পড়া বা মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক আরো সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে হ্যাঁ আর এই যে কাফ গুলো খেয়াল করবেন যেন কাফ যেন কুম কুম না হয়ে যায় হ্যাঁ বারাকাল্লাহু ফিকুম কফের মতো যেন না হয়ে যায় এরপরে হাফিজ ভাই আসসালামু আলাইকুম হাফেজ ভাই। রহমতুল্লাহ। জি হাফিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছেন জি তো আপনার ক্লাস শুরু থেকে আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম জি Okay. এটা কি উস্তাদ 183 না? জি জি এই যে আমার স্ক্রিন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له
وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات ইয়া আট নরম করে ওয়াবাইয়িনাতিম وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلكم يرشدون لعلهم وليؤمنوا بي لعلهم يرشدون হাসবুক। হাফিজ ভাই, অনেক সুন্দর হয়েছে আজকে জাজাকাল্লাহ পড়া। খাইর। আপনার প্রতি পরামর্শ থাকবে হচ্ছে আপনি তেলাওয়াত শুনেন, জি তেলাওয়াত উস্তাদ। শোনা হয়? কার কার তেলাওয়াত শুনেন? একজন দুইজন নাম শেখ বলেন। হুসারি শোনা হয়, আর ওদিকে একজন আহমদ আল নুফাইস ওনারটা শোনা হয় মাঝে মাঝে। তো একদিন আমাদেরকে আহমদ আর নুফাইস অথবা শেখ হোসারির মধ্যে পড়ে শোনাবেন। হ্যাঁ, কপি চেষ্টা করে করা ট্রাই হবে করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করুন। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর। এরপরে সামিরুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। সামির ভাই শুনতে পাচ্ছেন? সামিরুল্লাহ ভাই, আপনাকে আনমিউটের অপশন দেওয়া আছে, আপনার আনমিউট করতে হবে। জি, আবার মিউট হয়ে গেছে, আবার আনমিউট করেন। জি, সামির ভাই শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওকে, নট ল। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। নো ভাই, সামির ঠিক ভাই, আছে, জি বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, এবার ঠিক আছে। কেন? কারণ হচ্ছে জেরের পরে যদি আল্লাহ শব্দ হয় তখন ল হয়, ঠিক আছে? আল্লাহ। কি বলি, সরি, জেরের পরে আল্লাহ শব্দ আসলে আলহামদুলিল্লাহ। লা হয়, লা হয়। জি, আলহামদুলিল্লাহ। আর পেশ এবং জবরের পরে আল্লাহ শব্দ আসলে, লাফজুল জালাল অর্থাৎ আল্লাহ শব্দ আসলে, তখন হচ্ছে ল হবে। যেমন রসুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রসুলুল্লাহ, না রসুলুল্লাহ, রাসূলুল্লাহ। রসুল্লাহ। জি, জি। যেমন আপনার নাম হচ্ছে সামিরুল্লাহ, সামিরুল্লাহ না সামির, কিন্তু, না সামিরুল্লাহ। সামির উল্লাহ। লা না, ল। কেন? সামিরের রতে পেশ, তো পেশের পরে ও আল্লাহ শব্দ আসছে, কি হবে? সামিরুল্লাহ। জি, বুঝতে পারছেন? জি। আচ্ছা সামির সামির ভাই, তো উল্লাহ। সামিরুল্লাহ যদি একসাথে বলেন, রুল্লাহ, সামিরুল্লাহ। সামিরুল্লাহ। সুন্দর ভাই, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আপনাকে আরো কবুল করুন। না, আর সমীর ভাই, আপনার ভাগে পড়ছে হচ্ছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম থেকে, তো আপনি শোনাতে চান না? সূরা ফাতিহা পড়বো আমি। সমীর ভাই, আমরা তো হচ্ছে সূরা বাকারা, আমাদের আজকে ক্লাস, আজকে পড়া হচ্ছে সূরা বাকারার 183 থেকে
188 পর্যন্ত। তো আপনি যদি প্রিপারেশন না একশো থাকে বিরাশি আমি সূরা থেকে, ফাতিহা শুনে, এই তাহলে যে একশো আমি, তিরাশি থেকে শুরু করি। আমার স্ক্রিন দেখা একশো যায়? তিরাশি থেকে 188। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যায়। সমীর ভাই, আমার স্ক্রিন দেখা যায়? 100, জি জি জি। আমার এই যে এই আয়াত থেকে পড়েন, উহিল্লা লাকুম, আমরা এই পর্যন্ত আছি এখন, তো এখান থেকে ও শেষ করতে পারেন। ঠিক আছে? আর যদি প্রিপারেশন না থাকে তাহলে সূরা ফাতিহা পড়তে পারেন। আচ্ছা, নওশাদ, আমি ওই যে সূরা বাকারার 183 নাম্বার বা 182 নাম্বার থেকে পড়া শুরু করি, নাকি আপনি কি বলেন? এটা হতে পারে, অথবা আপনি এখান থেকে পড়তে পারেন। আমি যে স্ক্রিন শেয়ার করলাম, ঠিক আছে, আপনি 81 থেকে পড়েন, আপনার পিছনে আচ্ছা। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সমীর ভাই, প্রথমে হচ্ছে জি। আউযু, প্রথমটা হামজা, পরেরটা হচ্ছে আউ আইন। আউযু, জি, আউ, আউযু বিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা। এরপরে হচ্ছে শব্দটা আউযু বিল্লাহ, যেন আউযু বিল্লাহ এই যে ইমালা না হয়ে যায়, লে নাই, হ্যাঁ, জি। এই আউযু বিল্লাহ, লা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম, এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, পড়েন। ফামান, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম থেকে আপনার পড়া এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম ভাই, কুতে মাদ কুতিবা নাই। মাদের আলাইকুম। নিয়মগুলো মনে আছে সমীর ভাই? মাদের নিয়মগুলো, মাদ কখন মাঝে, হয় কখন না হয় না? না, আচ্ছা, আমি মাদের আমি তো হরফ হচ্ছে ব্যাক করব। তিনটে, কয়টা? জি। মাদের হরফ হচ্ছে তিনটা, আলিফ, ওয়াও এবং ইয়া। তো এখন এই মাদ মানে কি? মাদ মানে টেনে পড়া, মাদ মানে টেনে পড়া। কখন টেনে টেনে পড়বো? টেনে পড়া। যখন দেখবো জবরের পরে আলিফ আছে, এরপরে 2 নম্বর কি? ইয়া। তাহলে কখন ইয়া, কখন মাদ করবো? জেরের পরে ইয়া থাকলে। এরপরে হচ্ছে ওয়াও, পেশের পরে ওয়াও থাকলে মাদ, যদি আপনি ওসমান স্ক্রিপ্ট ফলো করে পড়েন। হ্যাঁ, তাহলে এখানে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, কুতে পেশের পরে ওয়াও নাই, সো মাদ নাই, কুতিবা। কুতিবা। হুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা। এই যে এখানে মুতেও পেশের পরে ওয়াও নাই, মাদ নাই। কুতিবা আলাইকুমুস সিয়ামু, ইয়াতে মাদ কেন? জবরের পর আলিফ আছে, দেখছেন? জি। কুতিবা মি- আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম মিন মিন ক্বাবলিকুম, কফ দিয়ে, কাবলিকুম মিন, মিন লাআল্লাকুম ক্বাবলি, তাত্তাকুন। যেন মিন কাবলিকুম জি। না হয়, ক্বাবলিকুম, ওকে? মিন মিন ক্বাবলিকুম, কাবলিকুম লাআল্লাকুম ভাই ক্বাবলিকুম, তাত্তাকুন। ভাই এটা হচ্ছে কাব বড় ক, ক্বাবলিকুম, মিন ক্বাবলিকুম, ওকে? মিন কাবলি ক্বাবলি, কাবলিকুম কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আচ্ছা সামির ভাই, আইয়ামান। আজকে, সামির ভাই একটু কথা বলি। জি, আমরা বলেন। একদম ক্লাসের শেষ পর্যায়ে, হ্যাঁ, তো এরপর আমার আচ্ছা আবার আচ্ছা। নতুন নতুন পড়া দিতে হবে। তো আমি আশা করবো আপনি নেক্সট জি ক্লাসে একটু আর্লি হ্যান্ড রাইজ করলে আপনাকে আমরা আগে আগে দিব ইনশাআল্লাহ। আর এর আগে কিছু পরামর্শ হচ্ছে, আপনি হয়তো ছোটবেলায় জি কোরআন পড়েছেন, এরপরে আর এভাবে অ্যাডজাস্ট নাই, বা কিছুদিন হয়তো গ্যাপ হয়ে জি গেছে মাঝখানে কোরআনের সাথে। তো এই যে জি বেসিক যে রুলস গুলো, যেমন ধরেন মাদ কখন হয় কখন হয় না, কলকলা, তারপরে কোনটা হরফ মোটা কোনটা পাতলা, না, এই বেসিক জি জি। বেসিক গুলো একটু আর একটু টিউনিং করে নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের আরো না, আমি এখানে আরো, আপনাকে একটু, জি জি, আমি শেষ না, করি আপনাকে হাফিজ একটু ভাই, বলি। সামিদ ভাই আমি শেষ করি, আমি, সামিদ ভাই। আচ্ছা, জি, প্লিজ স্যার তো বলেন। আমাদের আরো কিছু কোর্স আছে, যেমন শেখ রাকায়েত ক্লাস নেন, শেখ মহিবুল্লাহ, হাসান মহিবুল্লাহ, ওনারা ক্লাস নেন, ওনারা একদম ওই যে বিগিনারদের জন্য যে ক্লাসগুলো ওইগুলো ও নেন, আপনি ওইগুলো একটু শুনবেন। পাশাপাশি আমার এর আগে সূরা মুলকের ক্লাস গেছে,
এরপরে হচ্ছে নামাজের উপরে যে কোর্সগুলো, যেমন সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত এই কোর্সগুলো আছে, আপনি ওগুলো শুনতে জি পারেন। হ্যাঁ, এরপরে আস্তে আস্তে আপনি অ্যাডভান্স লেভেল, এটা একদম অ্যাডভান্স লেভেলের পড়া আমাদের এখন যেটা চলতেছে, বুঝছেন? তো এই জন্য ওহো যেন হো ক্লাসের সৌন্দর্যটা যেভাবে সুন্দর থাকে, ঠিক আছে হ্যাঁ, আপনার পড়াটা যেন আরো সুন্দর হয়, এই জন্য জি চাচ্ছি। আর জি আলহামদুলিল্লাহ আপনার একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, আপনার ভোকালটা অনেক সুন্দর, গলার আওয়াজ অনেক বড়, আলহামদুলিল্লাহ গলার আওয়াজও সুন্দর। তা আমি আশা করবো আপনি এই আওয়াজটাকে করানোর জন্য কাজে লাগান। হ্যাঁ, যেন আল্লাহ আপনার এই আওয়াজটাকে করানোর জন্য কবুল করেন, আমিন। আর আপনি কি বলতে চাচ্ছেন এবার একটু বলেন প্লিজ। না না সোহেল ওটা ভাই। ওই তেমন কিছু না, মানে আমি ওই যে চকবাজার সংলগ্ন বড়কাটা মাদ্রাসার একজন হাফেজের কাছ থেকে আমি ছোটবেলা কোরআন শিক্ষা গ্রহণ করেছি। জি জি। হ্যাঁ, তো ইনশাল্লাহ ওটা তো ধরেন হয়তো লং টাইম হয়ে গেছে। তো জি এখন আবার আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ আপনাকে এখানে নিয়ে আসছেন, আমি বলবো আর আপনি আবার লেগে যাবেন ঠিক কোরআনের সাথে। আছে আর ভালো আপনার, হ্যাঁ লং টাইম, জি জি হ্যাঁ জি জি, মাঝখানে আবার আরো রেগুলার, জি রেগুলার আপনি আমাদের ক্লাস জয়েন করবেন ইনশাল্লাহ। আমি নেক্সট ক্লাস আপনার জন্য ওয়েট করবো। হ্যাঁ, শুরুতে আপনি পড়া দিবেন, জি আর একটু প্রিপারেশন ইনশাআল্লাহ। নিয়ে আসতে হবে, কোথায় মাদ হবে কোথায় হবে না। হ্যাঁ, বেসিক গুলো। আরো আমাদের এই কোর্স গুলো হ্যাঁ দেখবেন, হ্যাঁ ইউটিউব চ্যানেলে সমস্ত কোর্স গুলো আছে, আমাদের ইলমান নাফিয়ার চ্যানেলে সমস্ত কোর্স গুলো দেওয়া আছে। আশা করি ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। জাযাকাল্লাহ খাইর। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ জি ফিক। অনেক অনেক জি ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমরা আজকে নেক্সট পরে চলে যাচ্ছি আহ ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأهلة، قل هي مواقيت للناس والحج، وليس البر بأن تأتوا البيوت من ظهورها، ولكن البر من اتقى. وأتوا البيوت من أبوابها، واتقوا الله لعلكم تفلحون. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا، إن الله لا يحب المعتدين. واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم، والفتنة أشد من القتل. ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه، فإن قاتلوكم فاقتلوهم، كذلك جزاء الكافرين. فإن انتهوا فإن الله غفور رحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله، فإن انتهوا فلا عدوان إلا على الظالمين. الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص، فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم، واتقوا الله واعلموا أن الله مع المتقين. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا، إن الله يحب المحسنين. وأتموا الحج وأتموا الحج والعمرة لله،
فإن أحسرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين اللهم صل وسلم وبارك على صدق الله العظيم জি ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্তই ইনশাআল্লাহ আমরা আমাদের হোমওয়ার্ক গুলো ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব জাযাকুমুল্লাহ খাইর